Hey dosto, welcome back to this video and good morning. আইনে করে ফোন প্রথমে হিবারি বাংলাদা কইতেছি যে আমরা ভাষাতে কইতেছি যে এই ভিডিওতে স্বাগতম জানাই যে আজকে আইনার লাগিয়া এইরকম একটা কিতাব আছে বহুত মজার কিতাব যে মানে থাম্বনেল দেখে বুঝতে পারছেন বস্তুটা কি ডিজাইনের হবো সাকে গমে পাইবেন যে ভয়েস কোয়ালিটি জাস্ট ভয়েস ইয়ানি সাউন্ড আমার কিরম সাউন্ড হইতেছে জানি না বাট আপনারা হইনা যদি ভাল লাগে খারাপ লাগে বেয়া লাগে নষ্ট লাগে যা পচা লাগে যাই হই না কে আইনারা কমেন্টও লাগে অল্প হলেও লেখবার চেষ্টা করবেন যে আপনার বয়সটা এরম বালা করা লাগবো যদি কইতে বালা করা আমার যে না কইতে পচা পচা সাউন্ডে বানায় যেতে থাকবো এটাই মানে রেগুলারিটি থাকবার চেষ্টা করাম কারণ আইনারাও যাতে রেগুলার থাকেন হেলে কিন্তু ভিডিওটা বানাই নিয়েছে না এইটাই রেগুলার থাকবেন কিবা অনেক বয়স হইতেছে জেন তেন খারাপ জামার মতো কিন্তু এই বিষয়ে অল্প বয়সটা ভালো করবার লাগে আমি চেষ্টা করাম আর আইনারাও শোনেন কারণ এটা আমি কইতেছি না এটা বিখ্যাত একটা কিতাব বা বই দ্য পাওয়ার অফ ভয়েস বাই ডেনিস উডস কিতাবটার লেখক যে হয়েছে ডেনিস উডস এর বাংলা আমি সামারিটা আপনাদের শোনাইতেছি বা শুনাইতেছি আইনারা যদি ভাল লাগে তো কবেন না ভাল লাগলেও কবেন আর বেশি ভাল লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন আপনার সাথে থাকবেন যদি আপনারা বানান বা যে কোনো মোটিভেশনাল অ্যাকচুয়ালি কিতাব ইট ইজ এ সব মোটিভেশনাল কিতাব লাই ইন্সপায়ারিং কিতাব ঠিক আছে বেশি লেকচার মারে আছি তো কিতাবের ভিতর গল্প ঢুকে দেখি কী মাছ পাওয়া যায় আচ্ছা যে এর মেইন ভূমিকাটা হচ্ছে যে কণ্ঠস্বর আমাদের পরিচয়ের প্রতিচ্ছবি ভূমিকাত কইছে কণ্ঠস্বর আমাদের পরিচয়ের প্রতিচ্ছবি আপনার সাউন্ড কোয়ালিটাই কইতার বোঝায় না কীরকম হবেন আর এনার সাউন্ড যে ঠিক হয় না নিজেই কইতে পারবেন যে আপনি কী করতে পারবেন এই যে সভা সেমিনার যায় হেন যান বা ভিডিও দেন টেডেক্স আজে বাজে দেবেন যে সব এটা কিন্তু হইনা ভাল লাগে না আমি কইতে পারবাম জানি না আর কার বেশি ভাল লাগে যদি হিন্দি চ্যানেল হয় তা আপনার আর সোনু শর্মা বিবেক বিন্দ্রা আর মহেশ্বরী সন্দীপ মহেশ্বরী এরার কথাটা শুনে ভাল লাগে কিন্তু সিনেমা অ্যাক্টরের মধ্যে একজন আছে অর্জুন সাউথের বেকানি নামটা ভুলে গেছে কি কোয়ালিটি ভয়েস কোয়ালিটি যাই হোক ভয়েস কোয়ালিটি ঠিক হইলে মানে পৃথিবীর এরকম কোনো বস্তু নেই যে না পারবেন মানে সব ভয়েস কোয়ালিটি মানে সেলসম্যান ওভার যান বিজনেসম্যান যে কোনো দোকানদার মানে তো সেলসম্যানই না বা কেউ রে স্পিকার ওভার যান নেতা ওভার যান মেইন ফ্যাক্টটাই কি জানেন সাউন্ড ফার্স্ট যে কথাটা করে লাগছেন এটাই কিছু না মানে ফার্স্টের কথা এটাই যে আইনে যেটাই এবার চান মেন সাউন্ড আইনের সাউন্ড আইনের দেখাত একদম কুৎসিত বা জেরি মন কিন্তু আইনের সাউন্ড যদি ঠিক থাকে কিলার থাকে তাই সামনের মানুষের মন জয় করতে পারবেন বুঝছেন না একজন নেতা আবার যায় আইনের সাউন্ড কোয়ালিটি ভালো না আইনের আসবো বা এরবো কিন্তু সাউন্ড কোয়ালিটি তাহলে খালি পয়সা থাকলে হতো না মানে সাউন্ডটাই মেন সাউন্ড ঠিক হইলে সব কিছুই করতে পারবেন আচ্ছা কি কইছে যে প্রথম ভূমিকা কণ্ঠস্বর আমাদের পরিচয়ের প্রতিচ্ছবি ডেনিস উডস একজন বিখ্যাত ভয়েস কোচ অভিনেত্রী ও বক্তৃতা বিশেষজ্ঞ তিনি হলিউডের অনেক তারকা ও নেতাদের কণ্ঠস্বর ও ভাষণ দক্ষতা গড়ে তুলতে সাহায্য করছেন এই বইয়ে তিনি বললেন তোমার কণ্ঠস্বরে তোমার শক্তি রাইট আমরা সবাই জন্মগতভাবে একটি বিশেষ কণ্ঠস্বর নিয়ে জন্মাই কিন্তু জীবনের পথে অভ্যাস বা সামাজিক চাপ আমাদের সেই কণ্ঠকে দুর্বল করে দেয় এই বইটি শেখায় কিভাবে নিজের কণ্ঠস্বরকে খুঁজে বের করে তা দিয়ে আত্মবিশ্বাস প্রভাব ও সত্যিকারের উপস্থিতি তৈরি করা যায় অধ্যায় 1 কণ্ঠস্বরের শক্তি ও পরিচয় লেখক প্রথমেই বলেন কণ্ঠস্বর শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি আমাদের আত্মপরিচয় ও অনুভূতির প্রতিফলন তুমি যেভাবে কথা বলো তা তোমার চিন্তা আত্মবিশ্বাস এবং আবেগের প্রতিচ্ছবি তিনি আরও বলেন ইউর ভয়েস টেলস ইউর স্টোরি বিফোর ইউর ওয়ার্ডস ডু অর্থাৎ তোমার কণ্ঠ তোমার কথা বলার আগেই
তোমার ভেতরের গল্প প্রকাশ করে দেয়। 100% রাইট। আমরা প্রায়ই ভয়, লজ্জা বা অনিশ্চয়তায় কণ্ঠকে আটকে রাখি। কেউ কেউ জুড়ে কথা বলতে পারে না, কেউ আবার খুব কৃত্রিমভাবে বলেন। ডেনিস উডস বলেন, কণ্ঠের প্রকৃত শক্তি আসে সততা, আত্মবিশ্বাস ও আবেগ থেকে। অধ্যায় 2, কণ্ঠস্বর ও শ্বাসের সংযোগ। কণ্ঠস্বরের ভিত্তি হলো শ্বাস। যেমন একটি বাদ্যযন্ত্রে বাতাস ছাড়া সুর হয় না, তেমনি শ্বাস ছাড়া শক্তিশালী কণ্ঠ সম্ভব নয়। লেখক বলেন, দ্য ব্রেথ ইজ দ্য ফিউল অফ ইউর ভয়েস। তিনি শেখান একটি সহজ কৌশল। নাম্বার 1, নাক দিয়ে ধীরে শ্বাস নিচ্ছি। নাম্বার 2, 3 সেকেন্ড ধরে রাখছি। নাম্বার 3, মুখ দিয়ে ধীরে ছেড়ে দিছি। এই অভ্যাসে শ্বাস নিয়ন্ত্রিত হয়, কণ্ঠ পরিষ্কার ও গভীর হয়। আপনারা তো শুনছেন বা শুনছেননি, তো কিভাবে কি কোনো লাগে চেষ্টা করে যাবেন। শ্বাস নিয়ন্ত্রণ মানে আবেগ নিয়ন্ত্রণ। রাগ, ভয়, উদ্বেগ সব কিছু শ্বাসের মাধ্যমে সামলানো যায়। তিনি বলেন, when you control your breath you control your life। যেতিয়া তোমার শ্বাস-প্রশ্বাসটা কন্ট্রোলে রাখতে পারো, তখনই তোমার জীবনটা তুমি কন্ট্রোলে রাখতে পারবে। অধ্যায় 3, ভয় থেকে মুক্তি, কণ্ঠের আত্মবিশ্বাস তৈরি করা। অনেকে ভালোভাবে কথা বলতে জানে, কিন্তু মানুষের সামনে দাঁড়ালে গলা শুকিয়ে যায়, কণ্ঠ কাঁপে, শব্দ আটকে যায়। লেখক বলেন, বইয়েই কণ্ঠের সবচেয়ে বড় শত্রু। এই বইকে জয় করতে হলে প্রথমে নিজের ভিতরের নেতিবাচক ভাবনাকে চিনতে হবে। নাম্বার 1, আমি ভুল বলবো। একদম রং কথা কখনো বলবেন না। ওরা আমাকে বিচার করবে। করলে করো, কি মারিয়া ফালতো না তো আর না। যদিও করে মানে কইতাছি, এমনি তো করতো না যে ভাই কইন, কিন্তু অত্যাধিক নেগেটিভ করলে তো করবো না। এমনি যদি কইন যে মাইরালাম, এটা করবো, ধরাই দেবো, ফিটনা দেবো, তে তো ধরবে। নাম্বার 3, আমার কণ্ঠ ভালো না। একদম মেশা কথা, জেরেমি হোক, ট্রাই করুন। মানুষের সামনে না পারলে গ্লাসের সামনে হলো, আয়নার সামনে হলো চেষ্টা করতে তখন। আমি নিজেই চেষ্টা করতেছি। তিনি বলেন, এই ভয়গুলো বাস্তব নয়, কেবল মানসিক প্রতিবন্ধকতা। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কণ্ঠ শুনতে, রেকর্ড করতে ও অনুশীলন করতে বলছেন লেখক। একজন মানুষ নিজের কণ্ঠের সঙ্গে যত বেশি বন্ধুত্ব করবে, ততই আত্মবিশ্বাসী হবে। অধ্যায় 4, কণ্ঠস্বরের শারীরিক ভিত্তি। এই অধ্যায়ে ডেনিস বোঝান, কণ্ঠস্বর শরীরের সঙ্গে গভীরভাবে যুক্ত। তোমার দেশের ভঙ্গি, মুখ, গলা, বক্ম, এমনকি পেটের পেশিও কণ্ঠের মান নির্ধারণ করে। তিনি বলেন, সোজা হয়ে দাঁড়াও বা বসো। 2, কাঁধ নামিয়ে রাখো যাতে শ্বাস প্রশ্বাস বাধাহীন থাকে। নাম্বার 3, কথা বলার আগে মুখের পেশি হালকাভাবে নাড়াও, ওয়ার্ম আপ। লেখক কিছু ভয়েস এক্সারসাইজ দেন, মানে সাউন্ড এক্সারসাইজ। মুখের শব্দটি টানা বলো 20 সেকেন্ড ধরে। এরপর করে ধীরে ধীরে আওয়াজ তোলো। এগুলো কণ্ঠস্বরকে উষ্ণ ও গভীর করে, বা ব্যক্তিতা বা শ্রেণীকক্ষে কথা বলার জন্য উপযুক্ত। অধ্যায় 5, কণ্ঠে আবেগের প্রকাশ। কণ্ঠস্বর কেবল শব্দ নয়, এটি অনুভূতির মাধ্যম। একই বাক্য ভালোবাসা, রাগ বা আনন্দ দিয়ে বললে মানে সম্পূর্ণ পাল্টে যায়। লেখক বলেন, ইমোশন ইজ দ্য কালার অফ ইউর ভয়েস। তিনি শেখান, কথা বলার আগে নিজের আবেগ চেনো, প্রতিটি বাক্যে সে অনুভূতি যুক্ত করো। খুব বেশি নাটকীয় না হয়ে স্বাভাবিকভাবে বলো। উদাহরণ, তুমি ভালো কাজ করেছো বলা যায় 3 ভাবে: ঠান্ডা স্বরে, সমর্থনহীন,
তুমি ভালো কাজ করেছ। হাসি দিয়ে অনুপ্রেরণামূলক, তুমি ভালো কাজ করছো ভাই, ছোট ভাই। চোখে উজ্জ্বলতা এনে, তুমি বহুত ভালো কাজ করছো। এই তফাতে কণ্ঠর পাওয়ার তৈরি করে। অধ্যায় 6, শ্রবণ শক্তি, ভালো বক্তার গোপন রহস্য। ভালো কথা বলার আগে শেখা দরকার ভালোভাবে শোনা। 100% কারেক্ট সস কা বাত হে। ডেনিস বলেন, লিসনিং ইজ হাফ অফ স্পিকিং। অধিকাংশ মানুষ উত্তর দেওয়ার জন্য শোনে, বোঝার জন্য নয়। কিন্তু প্রকৃত যোগাযোগ আসে যখন আমরা মন দিয়ে শুনি। তিনি বলেন, কথার মাঝখানে বাধা দিও না, অন্যের চোখে তাকিয়ে শোনো। শোনা শেষে কয়েক সেকেন্ড বিরতি নেও, তারপর উত্তর দেও। কথার মাঝখানে বাধা দিও না, অন্যের চোখে তাকিয়ে শোনো। অলরাইট, এই ছোট অভ্যাস তোমাকে ভালো বক্তা নয়, বুদ্ধিদীপ্ত বক্তা করে তুলবে। অধ্যায় 7, উচ্চারণ ও স্পষ্টতা। লেখক বলেন, যত সুন্দর ভাবনা থাকুক, স্পষ্ট উচ্চারণ না থাকলে বই তা শ্রোতার কাছে পৌঁছাবে না। তিনি শিখিয়েছেন কিছু সহজ নিয়ম। প্রতিটি শব্দের শেষ অক্ষর স্পষ্টভাবে উদাহরণ করো। নাম্বার 1 এটা। আর নাম্বার 2, খুব দ্রুত কথা বলো না, মাঝ মধ্যে বিরতি দাও। নাম্বার 3, গুরুত্বপূর্ণ শব্দগুলোই হালকা জোর দাও। উচ্চারণ, আমি পারবো বলে সাধারণ শোনায়। আমি পারবো বললে সাধারণ শোনায়, আমি পারবো বললে আত্মবিশ্বাস প্রকাশ পায়। এই সূক্ষ্ম পরিবর্তন শ্রোতাকে গভীরভাবে প্রভাবিত করে। অধ্যায় 8, কণ্ঠের টুন ও গঠন নিয়ন্ত্রণ। টুন স্বর হলো কণ্ঠের আবেগের মানচিত্র। একগিয়ে টুনে কথা বললে শ্রোতা বিরক্ত হয়। ডেনিস শেখান বক্তৃতায় টুনের ওঠানামা আনো। যেমন, প্রশ্নের সময় স্বর উপরে তোলো, প্রশ্নের সময় স্বর উপরে তোলো। গম্ভীর কথায় নিচু স্বর ব্যবহার করো। গল্প বলার সময় টুনে পরিবর্তন আনো। তিনি বলেন, ইউর টোন রিভেলস ইউর ট্রুথ। যদি টুন সৎ হয়, শ্রোতা তোমার কথায় বিশ্বাস করবে। অধ্যায় 9, শরীরের ভাষা ও কণ্ঠের সংযোগ। কণ্ঠ ও শরীর একে অপরের পরিপূরক। যদি তুমি আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়াও, কণ্ঠ নিজেই দৃঢ় হয়ে যায়। তিনি সেখান চোখে চোখ রেখে কথা বলো, হাসি বজায় রাখো, হাতের অঙ্গভঙ্গি ব্যবহার করো, কিন্তু অতিরিক্ত নয়। মঞ্চে বা ক্লাসে ধীরে ধীরে চলাফেরা করো, এতে কষ্ট প্রাণ পায়। এই সংযোজন ছোটার মনে প্রভাব ফেলে বা বার্তা পরিষ্কার করে তোলে। নাম্বার 10, কণ্ঠের সাফল্য তখনই আসে যখন শ্রোতা তোমার কথায় সংযোগ অনুভব করে। লেখক বলেন, ইউর গোল ইজ নট টু ইমপ্রেস বাট টু কানেক্ট। এই সংযোগ গড়ে তোলার জন্য নিজের অভিজ্ঞতা বা গল্প শেয়ার করো। শ্রোতার চোখে তাকাও, আমি নয় আমরা শব্দ ব্যবহার করো, আমি নয় আমরা। কথার মধ্যে আন্তরিকতা ও সহানুভূতি আনলে মানুষ তোমার কণ্ঠ শুনে অনুপ্রাণিত হবে। অধ্যায় 11, বক্তৃতা ও নেতৃত্বে কণ্ঠের ভূমিকা। নেতৃত্ব মানে অনুপ্রেরণা দেওয়া, আর অনুপ্রেরণা আসে কণ্ঠস্বর থেকে। একজন নেতা কণ্ঠের মাধ্যমে নিজের ভাবনা মানুষের হৃদয়ে পৌঁছে দিতে পারে। লেখক দেখিয়েছেন, মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলা, বারাক ওবামা, তাদের কণ্ঠের শক্তি তাদের বার্তা জীবন্ত করেছে। তুমি নেতা না হলেও শিক্ষক, ছাত্র, উদ্যোক্তা বা সাধারণ মানুষ হিসেবে তোমার কণ্ঠই তোমার প্রভাব তৈরি করে। তিনি বলেন, when your voice carries truth, people listen even in silence.
নিজের কণ্ঠ খুঁজে পাওয়া আত্মপ্রকাশের যাত্রা। শেষ অধ্যায় 12 নিজের কণ্ঠ খুঁজে পাওয়ার আত্মপ্রকাশের যাত্রা। শেষ অধ্যায়ে ডেনিস উডস বলেন, সবচেয়ে বড় সাফল্য হলো নিজের ও সত্যিকারের কণ্ঠ খুঁজে পাওয়া। সবচেয়ে বড় সাফল্য হলো নিজের সত্যিকারের কণ্ঠ খুঁজে পাওয়া। আমরা অনেকেই অন্যের মতো কথা বলার চেষ্টা করি, বিখ্যাত বক্তা, অভিনেতা বা নেতার মতো, কিন্তু লেখক বলেন নিজের কণ্ঠই সবচেয়ে অনন্য। নিজের ভয়, দুঃখ, স্বপ্ন ও অভিজ্ঞতাকে নিজের কণ্ঠ প্রকাশ করো। তুমি যখন নিজের সত্য উচ্চারণ করবে তখনই তুমি শ্রোতার হৃদয়ে জায়গা করে নেবে। তিনি বলেন, ইউর ভয়েস ইজ নট জাস্ট হোয়াট ইউ সে, ইট হু ইউ আর। সংসারানি লাস্ট কি পয়েন্টত মানে কিতাবের লাস্টে এটাই বলতে চাই যে কণ্ঠস্বর আত্মার সঙ্গীত। দ্য পাওয়ার অফ ভয়েস বইটি আমাদের শেখায় কণ্ঠস্বর শুধু ব্যক্তিতা বা গান নয়, এটি আমাদের আত্মার প্রকাশ, আমাদের সত্যের ঘোষণা। যে ব্যক্তি নিজের কণ্ঠের শক্তি বুঝে সে আত্মবিশ্বাসী হয়, প্রভাবশালী হয়, মানুষকে অনুপ্রাণিত করতে পারে এবং নিজের জীবনে অর্থ খুঁজে পায়। শেষে ডেনিস উডস লেখেন, ফাইন্ড ইউর ভয়েস অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইউর ফ্রিডম। ওয়াও। মূল শিক্ষা यानी কি পয়েন্টস। 1 নম্বরে কণ্ঠস্বর হলো আত্মার প্রতিফলন। নাম্বার 2 শ্বাস নিয়ন্ত্রণে কণ্ঠ নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি। নাম্বার 3 ভয় নয়, আত্মবিশ্বাস দিয়ে কথা বলো। নাম্বার 4 আবেগ, টোন ও শরীরের ভাষা কণ্ঠকে জীবন্ত করে। নাম্বার 5 শ্রোতার সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়হ। নাম্বার 6 নিজের সত্যিকারের কণ্ঠ খুঁজে পাওয়া, এটাই প্রকৃত স্বাধীনতা। থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয় শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ওকে, লাইক করবেন, ওকে।